আজকে কথা বলবো বাংলা সাহিত্যের এক অন্যতম কাব্য সুজন বাদিয়ার ঘাটকে নিয়ে। গ্রাম বাংলার বা পল্লী গ্রামের এক অপূর্ব অনবদ্য রূপকল্প এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ পায় 1933 সালে। সুজন বাদিয়ার ঘাটের প্রধান যে চরিত্র সেটা হলো সুজন এবং দুলালী। এরা একজন চাষার ছেলে সুজন, আরেকজন হচ্ছে নমুর মেয়ে দুলালী। তার সঙ্গে বিগত জমিদারি আমলের যে সাম্যতান্ত্রিক নিষ্ঠুরতা সেটার একটা চালচিত্র আমরা দেখতে পাই। 1933 সালে এই কবিতাটি লেখেন মাত্র 30 বছর বয়সে পল্লী কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিন এই কাব্যগ্রন্থকে 6টি পর্বে বিভক্ত করেছেন এবং এই 6টি পর্বের বিভিন্ন নাম দিয়েছেন, 6টি নাম দিয়েছেন। প্রথম পর্বের নাম দিয়েছেন নমুদের কালো মেয়ে, প্রথম পর্বের যে নাম দিয়েছেন। দ্বিতীয় পর্বের নাম দিয়েছে নীর এবং তৃতীয় পর্বের নাম দিয়েছে পালায়ন। চতুর্থ পর্বের নাম দিয়েছে পূর্বরাগ এবং পঞ্চম পর্বের নাম দিয়েছে বেদের বদর, এরকম বেদের বদরই হবে, এবং পঞ্চম ষষ্ঠ পর্বের নাম দিয়েছে বেদের বসতি। এই যে কবিতা বা এই যে কাব্যগ্রন্থ একটা কাহিনী চিত্র বা এখানে প্রদর্শন হয়েছে। আমি যেহেতু উপন্যাসের মানুষ, উপন্যাস আমার বেশি পছন্দ, সেহেতু এই যে কবিতা বা কাব্যগ্রন্থ এটা একটা কাহিনী বহন করেছে, যার জন্য এটা আমার অসংখ্য প্রিয় একটি। তো এই যে কাব্যগ্রন্থ, এখানে যে গ্রামটা দেখি সীমন্তলির একটা গ্রাম, সেখানে দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করে, হিন্দু এবং মুসলমান, এবং তাদের মধ্যে অনেক ভ্রাতৃত্ব বন্ধন ছিল। তারা কেউ কখনো সব সময় সবার বিপদে আপদে এগিয়ে আসলো। এমন দেখা যায় মুসলিম বাড়িতে কেউ মারা গেলে তার মঙ্গলের জন্য হিন্দু বাড়িতে তুলসী তলায় প্রদীপ জ্বালানো হতো। আবার হিন্দু ছেলের বাড়িতে ছেলের যদি কোনো অসুস্থ হতো তাহলে যে গ্রামের পীর সাহেব তিনি পানি পড়া দিতেন। এতটা ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে। হঠাৎ করেই তাদের মধ্যে এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাধে এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকে খেলার সঙ্গী দুলি এবং সুজন একসাথে বড় হয় এবং বড় হওয়ার পরে দুলি বুঝতে পারে সে সুজনকে ভালোবাসে। তো একটা সময়ে দুলির বিয়ে ঠিক হয়। বিয়ে যখন ঠিক হয় তখন দুলি বিয়ের দিন পালিয়ে সুজনের কাছে চলে আসে এবং তাকে বলে বিয়ের কথা। সুজন তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু দুলি মানে না এবং তাকে স্বামী হিসেবে গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে দুলির যে পরিবার, সেই পরিবার সুজনের নামে মামলা করে, অপহরণের মামলা করে। অপহরণের মামলা করলে সুজন 7 বছরের জন্য জেল খাটে এবং জেল থেকে যখন বের হয় তখন সে বেদের একটা দলের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, দুলিকে খুঁজতে থাকে, দুলির সাথে এরকমই করে। এর বলতে চাই, ওকে যখন জেলে পাঠানো হয় তখন দুলির বাবা দুলিকে বিয়ে দেয় ধনাট্য কালাজানের সাথে। এবং যখন 7 বছর পরে সুজন জেল থেকে বের হয় এবং দুলিকে খুঁজতে থাকে একটা বেদের পরিবারের সাথে, বেদের বহর বা বেদের যে নৌকা, সেই নৌকায় ঘুরে ঘুরে দুলিকে খুঁজতে থাকে এবং নাটকীয়ভাবে তাদের দেখা হওয়ার পরে দুলি সুজনের সাথে অনেক রূঢ় আচরণ করলে সুজন কষ্ট পেয়ে বিষ খেয়ে বা বিষের যে বড়ি সেটা এরকম খেয়ে সে এক ঘাটে বাঁশিতে সুর তুললে সেই সুরে যে দুলি সে চলে আসে, পাগল হয়ে চলে আসে এবং মরমর অবস্থায় সুজন বাঁশি বাজাতে বাজাতে মারা যায় এবং দুলিও তার সাথে সাথে আত্মহননের পথ বেছে নেয়। আমরা সেই থেকেই এই ঘাটের নাম জানি সুজন বাদিয়ার ঘাট এবং বাংলা সাহিত্যের একটা বিখ্যাত, একটা অন্যতম সৃষ্টি এই সুজন বাদিয়ার ঘাট। নিঃসন্দেহে এটা একটা প্রেমের, একটা করুণ রসের একটা কাব্যগ্রন্থ এবং এই করুণ রসটা সার্থকভাবে এই কাব্যে আমরা দেখতে পাই।